আছি কার্শিয়াং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। কার্শিয়াং দার্জিলিং জেলার এক সুন্দর শৈল শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৮৬৪ ফুট উচ্চতায় অবস্থিত এই শৈল শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু দর্শনীয় স্থান, যার মধ্যে বাছাই করা সেরা 10টি জায়গা আমরা আপনাদের সামনে তুলে ধরব। কার্শিয়াংয়ের সাইট সিইং পয়েন্টগুলোর কথা মনে করলেই যে জায়গাটার কথা সব থেকে প্রথমে মনে আসে সেটা হলো ডাউহিলের এই মিস্টিক পাইন ফরেস্ট। স্মৃতি বহন করছে সেই ডাকবাংলোর এই চিমনি, দুদিকে পুরো চা বাগানে ভর্তি। কার্শিয়াং ভ্রমণের আগের পর্বে আমরা ছিলাম ডাউহিল রোডের দারুণ সুন্দর একটা হোমস্টেতে, যার ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্স এবং আই বাটন থেকে পেয়ে যাবে। আর এই ব্লগে থাকবে কার্শিয়াংয়ের সেরা 10টি সাইট সিইং পয়েন্টস। সেই উদ্দেশ্যেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা গাড়ি ভাড়া করে। গাড়ি চালকের নাম এবং তার ফোন নাম্বার আমরা ভিডিও শেষে শেয়ার করে দেবো, তার জন্য তোমাদের অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আমরা এখন চললাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি কার্শিয়াংয়ে সাইট সিইং করতে, আর প্রথম আমরা যাচ্ছি চিমনি গ্রামে। তার আগেই আমরা চলে এসেছি আই লাভ চিমনি যে ফলক আছে তার সামনে। খুব সুন্দর লাগছে, এদিকে একদম ঝাউ বন, সামনে পুরো একদম সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এই যে ফগটা আসছে পুরো একদম পাইন ফরেস্টের মধ্যে মিলিয়ে যাচ্ছে, দারুণ লাগছে জিনিসটা। চিমনি গ্রাম নামটা অদ্ভুত হলেও এর ইতিহাস খুবই আকর্ষণীয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় তৈরি 100 বছরের এই পুরনো 24 ফুটের একটা ঐতিহাসিক চিমনির জন্য এই গ্রামের এরকম অদ্ভুত নাম। আমরা চলে এসেছি চিমনি হেরিটেজ গার্ডেনে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে 20 রুপিস অনলি পার হেড। এই যে গার্ডেনটা, এখানে ভিজিট করার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি, আর যেটা থার্সডে হচ্ছে বন্ধ থাকে, বৃহস্পতিবার বন্ধ থাকে। তাহলে চলো আমরা টিকিট কাটি আর ঘুরে দেখি পুরো জায়গাটা। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পুরোটা একটা হেরিটেজ জায়গা বলতে পারো। 1839 সালে ব্রিটিশদের তৈরি এই জায়গাটা। এখানে আগে ছিল একটা ডাক বাংলো এবং তারই চিমনি এটা। কালক্রমে সেই ডাক বাংলোটা তো ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু পড়ে রয়েছে স্মৃতি বহন করছে সেই ডাক বাংলোর এই চিমনি। পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি একটা জায়গা, আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে বসার জায়গা। চিমনি গার্ডেনের ওই হেরিটেজ চিমনি তো আমরা দেখলাম। এবার চলো টিকিট কাউন্টারের জাস্ট পাশ দিয়ে যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে একটু গেলেই আছে একটা ভিউ পয়েন্ট, সেটা এবার আমরা যাব। টিকিট কাউন্টার থেকে এই যে রাস্তাটা রয়েছে একদম পাথর দিয়ে সুন্দর বাঁধানো, আর পাইনের জঙ্গল দিয়ে হাইকিংটা একদম সেরা লাগছে। চিমনি গার্ডেনে যদি তোমরা আসো, এই কিন্তু ভিউ পয়েন্টটা কিন্তু একদম মিস করা যাবে না। অসাধারণ ভিউ লাগছে সামনে। এরকম একটা অ্যাডভেঞ্চারাস পাইনের জঙ্গলে দিয়ে হাঁটার পর এরকম একটা সুন্দর ফাটাফাটি ভিউ, তাকে এনজয় করার জন্য রয়েছে এখানে এরকম সুন্দর বসার জায়গা। আর এইখানে রয়েছে আর একটা বসার জায়গা, বসবে আর সুন্দর, এত সুন্দর ভিউ এনজয় করবে। এই যে পাইনের জঙ্গল দিয়ে আমরা হেঁটে এলাম, এই হাঁটাটা কিন্তু খুব একটা ডিস্টেন্স নয়, তো তোমরা এই ভিউটা এনজয় করার জন্য আসতেই পারো। মানে 2-3 মিনিট কি ম্যাক্সিমাম হয়তো 5 মিনিট সময় লাগবে। টিকিট কাউন্টার থেকে জাস্ট রাইট সাইডে গেলেই এত সুন্দর একটা ভিউ পয়েন্ট। চিমনি গার্ডেন থেকে আমরা এবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ঘন সবুজ পাইনের জঙ্গলে ঘেরা সুন্দর মসৃণ রাস্তা, প্রায় 4.5 কিলোমিটার রাস্তা পার করে আমরা চলে এলাম ডাউহিল স্কুল। ডাউহিল স্কুল নিজের আর্কিটেকচার ও তার সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও বেশ কিছু অলৌকিক ঘটনার পটচিত্রের জন্য ডাউহিল ও ভিক্টোরিয়া বয়েজ স্কুল কার্শিয়াংয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে পর্যটকদের কাছে এক অন্য জায়গা করে নেয়। এক্ষেত্রে উল্লেখ্য 1879 সালে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর এই দুটি স্কুলের প্রতিষ্ঠা করেন। এরপর আমরা চলে এলাম নেক্সট ডেস্টিনেশন ডাউহিল ফরেস্টে। তো ডাউহিল ফরেস্টে ঢোকার টিকিট আমরা পেয়ে গেছি 20 টাকা পার হেড, আর এবার পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখব। ডাউহিলের জঙ্গল নাকি রহস্যে ঘেরা। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে
এই জঙ্গল আর তার অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য ও অলৌকিক গল্পের কারণে খুবই জনপ্রিয়। তো আমরা প্রায় এই ফরেস্ট এরিয়ার মধ্যে থেকে 15 মিনিট হেঁটে চলে এসেছি ওপরে। আর সামনে রয়েছে ডাউহিল পার্ক। এখানে তোমাদের টিকিট আলাদা করে কাটতে হবে না, যে টিকিট কেটে ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকবে সেই টিকিটই তোমাদের রেখে দিতে হবে। এবং এই টিকিট কাউন্টারে, পার্কের সামনে যে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টারে দেখালে তোমরা এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবে। এরপর আমরা চলে এলাম ডাউহিলের শতাব্দী প্রাচীন ভিক্টোরিয়া বয়েজ স্কুল ও ডাউহিল চার্চ দেখতে, কিন্তু প্রশাসনিক দিক থেকে আপাতত এই জায়গাগুলি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। এরপর আমরা চললাম আমাদের কার্শিয়াং সাইটসিইং এর পরবর্তী গন্তব্যের দিকে। ডাউহিলের মিস্টিরিয়াস জঙ্গল ছেড়ে আমাদের গাড়ি এগিয়ে চলল কার্শিয়াং এর কালো পিচের রাস্তা ও দুধারে চা বাগানের মাঝ বরাবর। আমরা ডাউহিল ফরেস্ট থেকে এখন চলে এসেছি হনুমান টপে। আর পিছনেই দেখতে পাচ্ছ সেই সুবিশাল হনুমানজির একটা মূর্তি, যেখান থেকে এই সাইডে পুরো দেখা যায় কার্শিয়াং শহর, কিন্তু এখন কিছু ভিউ নেই। কার্শিয়াং শহরের ভিউ না দেখা গেলেও সুন্দর একদম চা বাগান, তার মধ্যে দিয়ে মেঘ ছুটে যাচ্ছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর এই হনুমানজির যে স্ট্যাচু আছে তার সামনে আই লাভ কার্শিয়াং এর একটা ফলক আছে, যেখান থেকে তোমরা অবশ্যই খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে যেতে পারো নিজেদের মেমোরি হিসেবে। হনুমানজির স্ট্যাচুর পিছন দিয়ে এসে জাস্ট এই জায়গাটা আমরা এলাম, আর দুদিকে পুরো চা বাগানে ভর্তি। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা চলে এলাম কার্শিয়াং এর মেন টাউনের দিকে। হিলকার্ট রোড দিয়ে কার্শিয়াং স্টেশনের পাশ দিয়ে চলে আসতে হবে ইগলস ক্রেগের দিকে। আমরা চলে এসেছি ইগলস ক্রেগ ভিউ পয়েন্ট, আর এই পাশেই দেখতে পাচ্ছ কার্শিয়াং এর টিভি টাওয়ার। আর ভিউ পয়েন্টটা হচ্ছে ওই ওপরে, উঠতে হবে আমাদের। তাহলে চলো দেখা যাক। ইগলস ক্রেগ ভিউ পয়েন্টের টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা করে পার পার্সন, আর এদের ওপেনিং টাইম হচ্ছে 10টা থেকে বিকেল 4:30 অবধি। ভেতরে ঢুকলেই রয়েছে একটা গার্ডেন এরিয়া আর রয়েছে একটা ওয়াচ টাওয়ার। ভিউ পয়েন্টের সিঁড়িগুলো তো লোহার সিঁড়ি, আর হাইটটা কিন্তু খুব শর্ট, একটু মাথাটা খেয়াল রেখে চলতে হবে। একদম এরম ভাবে গোল গোল ঘুরে ঘুরে উঠছে ওপরে। আমি তো ভয় মাথা নামিয়েই হাঁটছি পুরোপুরি। একদম ধারে এসে বসে গেছি একদম গ্রিল ধরে, আর তলা থেকে মেঘ শুধু আমাদের দিকে ছুটে আসছে, অসাধারণ লাগছে। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, শিলিগুড়ির সমতল ভূমি, নেপালের কিছু অংশ। अभी तो आप लोग का दांत है ना? দাঁত তো হ্যাঁ। हाँ तो हो गया। चाना खाइए। কি খাচ্ছ বলো? ওয়াই ওয়াই আর মুড়ি মাখা, মুড়ি মাখা। ইউনিক কম্বিনেশন। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে গীতা পাহাড় ভিউ পয়েন্ট। এইদিকে হচ্ছে ভিউ পয়েন্টটা, এখান থেকে সিঁড়ি আছে, উঠতে হবে। আর আমরা এলাম এই দিক থেকে, কার্শিয়াং এর দিক থেকে। আর এখানেই আছে আরেকটা নেতাজি সুভাষচন্দ্র বোসের মিউজিয়াম, সেটাও এর পরে আমরা দেখতে যাব। তো আগে চলো ভিউ পয়েন্টে যাই, গিয়ে দেখি চারিদিকে কিরকম ভিউ পাওয়া যাচ্ছে। চলে এসো। এই ভিউ পয়েন্টের টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 5টা অবধি, আর এখানে কোনো এন্ট্রি ফি নেই। আমরা চলে এসেছি একদম টপে। এই জায়গাটা হচ্ছে পুরো ভিউ পয়েন্টটা, এইদিকে সুন্দর রাস্তা, আর তার সাথে পুরো একদম ল্যাশ গ্রিন চা বাগান, দারুণ লাগছে দেখতে। আর পুরো কুয়াশা মাখা একদম রাস্তাঘাটের মানে দৃশ্য অসাধারণ লাগছে। মানে এর থেকে আর কি বলবো, বর্ষাকালে এসে এটাই তো মজা পাহাড়ে ঘোরার, তাই না?
গীতা পাহাড়ে এসে আমরা একদম লাঞ্চের টাইমে নিয়েছি গরম গরম 4 প্লেট মোমো। তার মধ্যে আছে 2 প্লেট করে ভেজ মোমো আর 2 প্লেট করে চিকেন মোমো। ভেজ মোমোর দাম হচ্ছে 40 টাকা পার প্লেট, যেটার মধ্যে আছে 8 পিস, আর চিকেন মোমোর দাম হচ্ছে 60 টাকা করে প্লেট, সেটাতেও রয়েছে 8 পিস করে। তো চলো পাহাড়ে বসে এরকম সুন্দর একটা ভিউ পয়েন্টে গরম গরম পাহাড়ের মোমো এনজয় করা যাক। চলো। একটু আগে তো তোমাদেরকে দেখালাম আমরা মোমো নিয়েছিলাম, এখন নিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম ম্যাগি। তো এই একটা আন্ডা ম্যাগির দাম হচ্ছে 50 টাকা। গীতা পাহাড় দেখে আমরা এখন কিছুটা এগিয়ে চলে এসেছি নেতাজি মিউজিয়াম দেখতে। 1933 থেকে 1935 সাল অবধি শরৎচন্দ্র বোস এখানে ইন্টার্ন ছিলেন, আর তারপরে নেক্সট 7 মান্থের জন্য এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এই বাড়িতেই কিন্তু হাউস অ্যারেস্টেড মানে গৃহবন্দী ছিলেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ব্রিটিশদের দ্বারা এই বাড়িতেই 7 মাসের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস গৃহবন্দী ছিলেন। আর তোমরা যদি গীতা পাহাড় ভিজিট করো তো এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে ভুলো না, কারণ এই জায়গাটা এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য হয়। ভেতরে মিউজিয়ামটা তো আমরা দেখলাম, আর এরকম একটা হেরিটেজ সাইট, এরকম একটা হেরিটেজ জায়গা তোমাদের অবশ্যই আমরা রেকমেন্ড করব যে একবার এখানে এলে এই জায়গাটা ভিজিট করো। আর ভেতরটা আমরা কিছু দেখাতে পারলাম না, কারণ ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু যে সমস্ত হিস্ট্রি ওনাকে ঘিরে রয়েছে এবং তার ফটোগ্রাফস এবং যা যা কিছু লেখা আছে খুবই সুন্দর লাগবে সেগুলো যদি তোমরা পড়ো, বা মানে অসাধারণ অসাধারণ, এত সুন্দর লাগছে আমি আর কিছু এর থেকে বেশি বলতে পারছি না। কিন্তু অবশ্যই রেকমেন্ড করব যে একবার এসে এই মিউজিয়ামটা তোমরা অবশ্যই ভিজিট করো। আজকে আমরা কার্শিয়াংয়ের যে সাইট সিনটা করলাম সেটা এই দাদার সাথেই করলাম। দাদার নাম, ফোন নাম্বার, কি কি ওনারা এখানে ঘোরান সব কিছু ডিটেল আজকে জেনে নেবো। दादा एक यदि बोलें। जी मेरा नाम एडविन तामांग है, हम प्राइवेट में गाड़ी चलाते हैं टैक्सी में। जो आपका खरसाङ साइड सीन पूरा हो गया, दार्जिलिंग साइड सीन, मिरिक साइड सीन, सिलगुड़ी, तो मेरा नंबर है 8509593023। तो आप लोग मुझे कांटेक्ट कर सकते हैं और बाइक के चैनल के द्वारा। थैंक यू। দাদা আমাদের খুবই ভালো ঘুরিয়েছে, প্রথম থেকে আমাদের কোনো রকম অসুবিধার মধ্যে ফেস করতে হয়নি, সব জায়গায় আমরা ভালোভাবে ঘুরেছি। তো অবশ্যই রেকমেন্ড করব দাদাকে, তোমরা এসো ওনার সাথে ঘোরো, কোনো অসুবিধা তোমাদের হবে না। এরপর আমাদের কার্শিয়াং ভ্রমণের শেষ ডেস্টিনেশন পাগলাঝড়ার দিকে আমরা জার্নি শুরু করলাম। ছোটবেলা থেকে উত্তরবঙ্গে বহুবার আসলেও হিলকাট রোড দিয়ে যাতায়াত কোনোদিনই হয়নি, তাই বেশ এক্সাইটমেন্টের সাথেই এই ঐতিহাসিক হিলকাট রোড দিয়ে আমরা জার্নি শুরু করলাম। পাগলাঝোড়া ওয়াটারফলটা জাস্ট আগে আমরা এই জায়গাটায় দাঁড়াতে বাধ্য হলাম, এত সুন্দর লাগছে জায়গাটা। পিছনে দেখা যাচ্ছে, জানি না অ্যাকশন ক্যামেরায় হয়তো তোমরা দেখতে পাবে না, খালি চোখে সুন্দর দেখা যাচ্ছে শিলিগুড়ি আর বালাসন রিভার তার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই দিকে আছে পাগলাঝোড়া ওয়াটারফলটা আসছে নিচ দিয়ে যাচ্ছে, এখানে দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা। রাস্তাটা মানে অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, আর বৃষ্টি পড়ছে, পাহাড়ের ওইদিকে রোদ উঠেছে, মানে অদ্ভুত লাগছে। আর সব থেকে বড় কথা এইদিকে তোমরা দেখো টয় ট্রেনের লাইন একদম রাস্তার মাঝখান দিয়ে পাস করছে, মানে জাস্ট অসাম অসাম। আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম পাগলাঝড়া ওয়াটারফলস। বর্ষায় অসম্ভব সুন্দর ঝর্ণার রূপ, সাথে উল্টো দিকে টয় ট্রেনের লাইন আর অকৃত্রিম ভ্যালি ভিউ। এইভাবেই আমরা আমাদের কার্শিয়াং ভ্রমণ শেষ করে হিলকাট রোড দিয়ে শিলিগুড়ির দিকে জার্নি শুরু করলাম। এই রাস্তা দিয়ে তোমরা আসলে দেখতে পাবে তিনধারিয়া স্টেশন, তিনধারিয়া লোকোমোটিভ, রংটং স্টেশন, যেগুলি আজও ভারতবর্ষের প্রাক স্বাধীনতার ইতিহাস বহন করে আছে। কার্শিয়াংয়ের সেরা 10টি দর্শনীয় স্থান আজ আমরা ঘুরে দেখলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।